আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মানিজুর রহমান সাহেব, সাবেক কর্মকর্তা সচিব, আমরা মহোদয়কে চিনি, আমাদের এই ভাই, কথা ঠিক কিনা? তিনি আজকে সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি। উপস্থিত রয়েছেন বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীল মা ও ভগ্নীগণ, খানবাড়ি মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আশপাশের মসজিদের স্টেজে চলে আসলে ভালো হয়, ওনাদের জন্য চেয়ার দিয়ে দেন। মসজিদের ইমামরা আপনাদের জন্য স্টেজে মানায়, আপনারা মসজিদে না এনে চলে আসেন, স্টেজে আসেন। সম্মানিত এলাকাবাসী এবং পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো ইনশাআল্লাহ? আমিও ভালো আছি, তবে অতটা ভালো নয় এই কারণেই যে 200 কোটি মুসলমানদের নয়নমণি রহমতুল্লিল আলামিন, কথা ঠিক কিনা? বেঈমানরা সে নবী দু জাহানকে নিয়ে ব্যঙ্গ করেছে, এই জন্য আমাদের মস্তিষ্কের রক্তকরণ ঘটিয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য আমরা ব্যথিত, আমরা ভারাক্রান্ত, আমরা দুঃখিত। আল্লাহর হাবিবকে নিয়ে বেঈমানরা ব্যঙ্গ করেছে, কথা ঠিক কিনা? মাতারা মাযিরিন, এই জন্য এতটা ভালো নই, তারপরও ধৈর্যশীল আমরা, আমাদের গলা ইসলামের মালা, কথা ঠিক কিনা? আমরা আইন হাতে উঠে নিয়ে জানি না, বিশৃঙ্খলা বিশ্বাস করি না, আমরা আইনকে শ্রদ্ধা করি। সুশৃঙ্খল জাতি, মুসলমান জাতি, শান্তির ধর্ম ইসলাম, কথা ঠিক কিনা? এই জন্য আমরা নিয়মতান্ত্রিক ভাবে প্রতিবাদ করেছি সারা বাংলাদেশ নয়, তামাম পৃথিবীতে। ফ্রান্সের এই দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্য মুসলিম জাহান বিক্ষোভে ফেটে পড়েছিল, কথা ঠিক কিনা? আজকে ফ্রান্স অবশ্য বলছে যে আমরা দুঃখিত, সরি, আমাদের থেকে কথাটা একটু বলেই বের হয়ে গিয়েছিল। আমরা বলবো সরি টরি বুঝি না, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, কথা ঠিক কিনা? মুসলমানের কাছে 200 কোটি মুসলমান আল্লাহর হাবিবের জন্য জীবন দিতে প্রস্তুত সবাই, কথা ঠিক কিনা? তারা মাযিরিন, এই জন্য বেঈমানরা মাঝে মাঝে একটু খুসা দেয়, উস্কা দেয় মুসলমানদের মাঝে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, মুসলমানদের ইমানটা কেমন পরীক্ষা করার জন্য, কথা ঠিক কিনা? আমরা পূর্ণ বলে বলিয়ান হয়ে ইমান নিয়ে দুনিয়াতে বসবাস করি, কথা ঠিক কিনা? আমরা আল্লাহর হাবিবকে জীবনের চেয়েও ভালোবাসি, কথা কন ঠিক কিনা? আমরা আমাদের জীবনের চেয়েও রহমতুল্লিল আলামিনকে বেশি ভালোবাসি, কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, আমার বন্ধু তার উম্মতের কাছে তাদের জীবনের চেয়েও বড় দামি, কথা ঠিক কিনা? এটা আমার আল্লাহর কথা। আন-নবিয়্যু মানে আমার নবী, আউলা মানে অতি আপন, বিল মুমিনিন ঈমানদারদের কাছে, মিন আনফুসিহিম তাদের জীবনের চেয়েও, যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদের কাছে আমাদের জীবনের চেয়ে অতি আপন, কথা কোন ঠিক কিনা? যদি অতি আপন না হয় তাহলে কি ঈমান থাকবে? থাকবে ঈমান? আমার নবী নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, এতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার জান, মাল, স্ত্রী, পুত্র, বাবা মা আপনজন থেকেও বেশি আপন না হবে, কথা ঠিক কিনা? এই জন্য নবী যতক্ষণ পর্যন্ত আমার জান, আমার মাল, আমার পিতা মাতা, আমার আত্মীয় স্বজন সব কিছু চেয়ে নবী যদি দামি না হয়, আপন না হয়, আমরা ইমানদার হতে পারবো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী আমাদের জীবনের চেয়েও দামি, কথা কোন দামি কিনা? কবি বলেন, নবী মোর নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী মোর নয়ন মনি, কথা ঠিক কিনা? নবী আমাদের জান, নবী আমাদের প্রাণ, আমার পিতা মাতা, আপনজন, আত্মীয় স্বজন, বিবি বাচ্চা, সবকিছুর চেয়ে নবী আমার কাছে অতি আপন, কথা কোন ঠিক কিনা? সেই নবীকে নিয়ে যদি গালি দেয়, ব্যঙ্গ করে, এটা মুসলমান হিসেবে মেনে নিতে পারি না, কথা কোন ঠিক কিনা? বড়ই কষ্ট এটিকে মেনে নিতে, মহতারাম হাজিরিন। তবে এই কথা আমাদেরকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, সেটি হলো ওরা ব্যঙ্গ করবেই, কারণ
নবী আলাইহিস সালামের জীবদ্দশাই তারা করেছে ব্যঙ্গ। নবী তো চলে গেছেন ১৫০০ বছর হয়ে গেল, এখন তো করবে, এটা অস্বাভাবিক কিছু নয়। কথা কোন ঠিক কিনা? নবী আলাইহিস সালাম যখন জীবিত ছিলেন তখনও তারা ব্যঙ্গ করছে। আল্লাহর হাবিব তার প্রতিকার চেয়েছেন আল্লাহর কাছে, আল্লাহর প্রতিকার নিয়েছেন, ব্যবস্থা নিয়েছেন, আযাব গজব পাঠিয়েছেন, কোথাও কোনো সময় নবীকে সান্ত্বনাও দিয়েছেন। তবে ব্যঙ্গ যে হয় না এমন নয়, নবী আলাইহিস সালামকে ব্যঙ্গ তার জীবদ্দশায় বেঈমানরা করেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন আল্লাহ নবীকে আল্লাহ 4টি মেয়ে দিয়েছিলেন। কয়টি মেয়ে? কথা কইন, কয়টা মেয়ে? প্রথম মেয়েটার নাম হযরতে জয়নব, এরপরে মেয়েটা রুকিয়া, এরপরেরটা উম্মে কুলসুম, এরপরেরটা ফাতেমা। কয়টা মেয়ে? 4টে মেয়ে বড় হয়েছে, নবী নিজের হাতে ওদেরকে বিয়ে শাদী দিয়েছেন, নাতিপতি হয়েছে, নবী আদর করছে, সুবহানাল্লাহ। কিন্তু ছেলে দিয়েছিলেন 3টা। কয়টা ছেলে? বড় ছেলে হযরত কাসেম ছোটবেলা দুধ পান করা অবস্থা মারা গেছেন। মেজু ছেলে হযরত আব্দুল্লাহ, তিনিও দুধ পান করা অবস্থা মারা গেছেন। সর্বশেষ মদিনায় হযরতে মারিয়া কিপ্তিয়ার ঘরে আল্লাহ একবার বুড়া কালে নবীকে একটা ছেলে দিয়েছিলেন, নাম রাখছিলেন ইব্রাহিম। যেরকম সুবহানাল্লাহ, অত্যন্ত শখ করে জাতির পিতার সাথে নামটা মিলাই রাখছিলেন ইব্রাহিম। সেই ইব্রাহিমও 1.5 বছর বয়স হলে, 18 মাস বয়স হলে ইব্রাহিমও মারা যায়। ইন্না লিল্লাহি। হযরত ইব্রাহিম যেদিন ইন্তেকাল করেন, হায়রে আল্লাহ হাবিবের কান্না, চোখের পানি দিয়ে নবী বুক বাসায় দাড়িগুলো বেয়ে বয়ে নবীর চোখের পানি পড়ছিল। সাহাবায়ে কেরাম বলতেন, নবী গো, আপনি তো বলেছেন সন্তান মরলে কাঁদতে নাই, কিন্তু আপনি এইভাবে কেন কাঁদছেন? নবী বলতেন, কাঁদতে নাই মানে চিৎকার মেরে কাঁদতে নাই, জামা কাপড় ছিঁড়তে নাই, চুল টানতে নাই, কিন্তু চোখের পানি ছেড়ে কাঁদা তো কোনো নিষেধ নাই। আমাকে আল্লাহ আগে 2টা ছেলে নিয়ে গেছে, এই বুড়োকালে একটা সন্তান দিয়েছিল, আমার হাতে ধরে ধরে মসজিদে যেত, আমার সাথে গোড়ার পিঠে বসে আমার কোমরে ফাঁজা মেরে ধরে থাকতো। মসজিদে নববীতে যখন বয়ান করতাম, আমার ফুতে আমার সাথে মেম্বরে বসে থাকতো। আজকে আমার সেই ইব্রাহিম বুঝেও চলে গেল, এই জন্য আমি কান্দি। ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম গো, তোমার বিরহ বেদনায় আমি নবীর কলিজা ফেটে যায়। আল্লাহর হাবিব কান্দে, নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে এসে বলে, নবী গো, একটা সন্তান হারায় আপনি এমন করে কেন কাঁদেন? আমরা তো হাজার হাজার সন্তান আপনার আছি, এক ইব্রাহিম আপনার কত নাম নিত, আমরা লক্ষ লক্ষ সন্তান আপনাকে আমরা আব্বা ডাকবো। সুবহানাল্লাহ। তবু আপনি কাঁদেন না। আমরা 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম আনসার মুহাজির মেলে সকলে আপনার রূহানি সন্তান, আপনি আমাদের রূহানি পিতা, আমাদের দিকে তাকায় এমনকে সান্ত্বনা দেন, আপনি কাঁদেন না, আমরা অসংখ্য সন্তান আপনার রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম যখন সান্ত্বনা দিত, ওই সময়ও মদিনার মুশরিক, মদিনার মুনাফিক, মদিনার ইহুদি নাসারারা হাততালি দেয়। জোরে করে নাউজুবিল্লাহ। বেঈমানরা হাতে তালি দেয়, মিষ্টি বিতরণ করে, আর নবীকে শোনায় শোনায় বলে, সারা মুহাম্মাদুন আবতার, মুসলমানদের নবী মুহাম্মদ আটকুর হয়ে গেছে, মুসলমানদের নবী মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। এইবারে নবীকে যখন ও বন্ধু তিরস্কার করে, আল্লাহর হাবিব চোখের পানি রাখতে পারে না, নবী আমার কান্দে আর বলে, আল্লাহ কেন গো, তুমি সন্তান দিয়েছিলা, আবার কেনই বা তুমি নিয়ে গেলা? আমি তো চাই নাই, তুমি দিয়েছো, তুমি নিয়ে গেলা, দিলা, আবার নিয়ে গেলা কেন? নিয়েই যাইবা তাহলে দিলা কেন? মাঝখান দিয়া দুশ্মনকে হাসির খোরাক বানায়া দিলা। আল্লাহ বলতেন, বন্ধু বিপদে না পড়লে কে বন্ধু কে আপন কে পর বোঝা যায় না। তোমার অরিজিনাল ভক্ত কারা, দুশ্মন কারা, এটা চিহ্নিত করার জন্য আমি এই ঘটনা আমার নিজের হাতে ঘটাইছি। আল্লাহু আকবার। কে আইসে আমার বন্ধুরে সান্ত্বনা দেয়, কে বা পিছনে পিছনে হাততালি দেয়, মিষ্টি বিতরণ করে, এটা পরিষ্কার হওয়ার জন্য কারা মুনাফিক কারা মুমিন এটা পরিষ্কার হওয়ার জন্য আমি ঘটনা ঘটাইছি। নবী ডাক দেয়, আল্লাহ আপনি নাই কথা পরিষ্কার করার জন্য ঘটাইছেন, আমি তো এদের তিরস্কার সইতে পারি না গো, আমি তো এদের যাতনা সইতে পারি না, আল্লাহকে এই জন্য সান্ত্বনার ব্যবস্থা আমি করেছি। আল্লাহু আকবার।
নবী বলতেন আল্লাহ সান্ত্বনা পাঠান, সান্ত্বনা পাঠান। সাথে সাথে জিবরাইল সূরা কাউসার নিয়ে আল্লাহর হাবিবের সামনে হাজির। আল্লাহু আকবার। জিবরাইল এসে কয় ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো বন্ধু, তোমার দুঃখ, তোমার বেদনা, তোমার যাতনায় যারা সান্ত্বনা না দিয়া কাটা গায়ে নুন ছিটায়, যারা কাটা গায়ে নুন ছিটায় তাদের জন্যই তোমাকে আমি কাউসার দান করেছি। আল্লাহু আকবার। আমার বন্ধু কাঁদেন না, কাঁদার সময় নাই। পুত্র সুখ আপনি ভুলে যান, আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছি। যারা আপনি পুত্র হারাইয়া কাঁদতেছেন, আর যারা আপনার এই কাটা গায়ের মধ্যে নুন ছিটা দেয়, আমি বলতে চাই ওরাও একদিন আপনার দরবারে এক গ্লাস শরবতের জন্য ভিক্ষুকের মতো লাইনে দাঁড়াবে। ওই দিন দেখা যাবে কত দানে কত চাউল। কথা ঠিক না বন্ধুগণ? বেঈমানরা আপনাকে নিয়ে উপহাস করে, আপনি ব্যতীত হওয়ার কিছু না, দুঃখিত হওয়ার কিছু নাই। আপনাকে আমি কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে 50,000 বছর লাগবে। এ মান শারিবা মিনহু লা ইয়াজমাউ আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। এখান থেকে যারা এক গ্লাস শরবত পান করবে গো, জান্নাতে ঢোকার আগে 50,000 বছর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। ওই দিন ওরা আপনার কাছে আসবে, ওই দিন লাভে আসলে আদায় করে নেবেন। ওই দিন আমার ছেলে মারা গিয়েছিল, সান্ত্বনা না দিয়ে হাতে তালি দিয়েছিলে, আজকে আমি পানি না দিলে কে তোদেরকে শরবত দিবে কম। ওই দিন লাভে আসলে সব আদায় করে নেবেন। এই জন্য আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। সুতরাং আপনার কান্নাকাটি করার সময় নাই, চিন্তা করার সময় নাই। যায় নামাজ নেন, নামাজে দাঁড়ান। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় যারা আপনাকে আটকুর বলে গালি দেয়, এরাই হবে আটকুর, আমার বন্ধু আটকুর হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন। নবীকে নিয়ে যে তিরস্কার করছে, এটা নবীর জীবদ্দশায় করছিল। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো বন্ধু, যারা আপনাকে আটকুর বলে গালি দেয়, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, ইন্না শানিআকা হুয়াল আবতার, এরাই হবে নির্বংশ, আমার বন্ধু নির্বংশ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু বাজান সাইবে বন। এই যে কইছিলাম না যে জায়গা হবে না, এই যে মানুষ আইসা করে ওয়ালের সাথে লেগে গেছে। ভাইজান একটু ডান পাশে আসেন। আরো কিছু আল্লাহর বান্দারা আইতেছে, ওরা তো বসবে। আমি তো এইদিকে অনেক প্রোগ্রাম আসতে পারি না, গত একটা প্রোগ্রাম বড়টা তো আসি নাই। এই জন্য আজকে আল্লাহর বান্দারা ঘুমোতে উঠে চলে আসবে, খাতার নিচ থেকে ইনশাআল্লাহ আসবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, খানবাড়ির মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। ডান পাশে একটু চাপ দেয়, যুবক ভাইরা একটু আগায় বসো ভাই। এদিকে তো আগায়, পিছন দিয়ে একটু জায়গা রাখো। যারা পিছে আসবে বসবে। এই যে দলে দলে মানুষ আসতেছে ইনশাআল্লাহ, এই জন্য জায়গা হচ্ছে না। দয়া করে একটু ডান পাশটা কাভার করে বসেন। সামনে ডান পাশে আপনি একটু সামনের দিকে চেপে বসেন। মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহু আকবার। আমার বন্ধু তারা কয় তোমার নাম মুছে যাবে, তুমি আটকুর, তুমি নির্বংশ। এরা হবে নির্বংশ, আমার বন্ধু নির্বংশ হবে না। কথা ঠিক কিনা? এ মুসলমান আবু জাহেলের বংশ আসেনি? আছে? নাই। আবু জাহেলের নাম নাই। কোন হিন্দু আবু জাহেল নাম রাখে না, ঠিক কিনা? কোন ইহুদিও রাখে না, কোন নাসারও রাখে না, কোন বেঈমানও রাখে না। অথচ 200 কোটি মুসলমান প্রত্যেকটা পুরুষের নামে রাখ দিয়ে মোহাম্মদ। কথা ঠিক কিনা? जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। ज़रा कर मरहबा। मोहम्मद मुस्तफा जाने खुदा को,
খোদা জানে মোহাম্মদ মুস্তাফা কো। ও বন্ধু, আল্লাহ আমার আল্লাহগিরি যত জায়গায় চলে, আমার বন্ধুর নবুয়তের লাঠি এত জায়গায় ঘুরে। আল্লাহ যত জায়গায় আল্লাহ, নবী কো আমি এত জায়গায় নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সাত আসমানের উপর আল্লাহ, নবী কো আমিও সাত আসমানের উপর নবী। আল্লাহু আকবার। আশা আল্লাহ সাত জমিনের নিচে আল্লাহ, নবী কো আমিও সাত জমিনের নিচে নবী। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরাফানা লাকা যিকরাকা, আমার বন্ধু তোমার সুনাম তোমার খ্যাতির বাদাম আকাশ বাতাসে আমি উড়াইয়া দিলাম। কে বলছে তুমি আটকোর? বেঈমান হবে আটকোর, বেঈমান হবে আটকোর, আবু জাহেল হবে আটকোর, আমার নবী আটকোর হবে না। কথা ঠিক কি না? এ মুসলমান, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, হুসাইনের বংশধর, হাসানের বংশধর, ফাতেমার বংশধর এখনো দুনিয়াতে আছে, অথচ আবু জাহেলের বংশধর নাই। কথা ঠিক কি না? আবু জাহেলের নামে মক্কা একটা বাথরুম আছে। কি আছে? একটা টয়লেট আছে। যারা গেছেন দেখে আইছেন, মাশাআল্লাহ। আমি বারবার আল্লাহ নামাইছে, বহুবার গেছি, হজে গেছি, উমরায় গেছি। পায়খানা না ধরলে হেনে গেলে একটু পায়খানা ধরে, আবু জাহেলের একটু হাতিয়া দিয়া যায়। কারণ আমার নবীর এসে গাইল দিত, এর জন্য একটু টয়লেট না করে গেলে মনে বুঝ পায় না। কথা ঠিক কিনা? কোথায় কথা হইলো 100 টাকা হইলো হেনে বাথরুম করা লাগে। কথা ঠিক কিনা? কারণ আমার নবীর এসে আফতার বলছে, আল্লাহকে আমার বন্ধু আফতার হবে না, আবু জাহেল আফতার হবে। কথা ঠিক কিনা? এই জন্য বাজান, এই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য বলছি, বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, প্রতিবাদ করতে হবে। আবার এই কথা বুঝতে হবে, এরা নবী জীবদ্দশায় জ্বালাইছে। কথা ঠিক কিনা? বিনা কারণে জ্বালাইছে, নবী ধৈর্য ধারণ করেছে। কথা ঠিক কিনা? ইসলামকে মিটাইতে পেরেছে। প্রতিবাদও করতে হবে নিজের অবস্থানে থেকে, আবার বুঝতে হবে যে এটা ষড়যন্ত্র কিনা, ঠান্ডা মাথায় জবাব দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব মসজিদে নববীতে যায়, এ মুসলমান, মসজিদে নববীতে যায়, সেখানে বাধা সৃষ্টি করে, দূর থেকে শীষ মারে। শীষ বুঝেন? নিচের ঠোঁটটা শব্দ দিয়ে ফু করে একটা বাঁশি মারে। আহা, বাঁশি শুনে রসুল বড় কষ্ট পায়। এই কষ্ট তারা দিয়েছে, পাথর মেরেছে। কথা ঠিক কিনা? কাঁটা বিছাইছে। কথা ঠিক কিনা? বুড়ি কাঁটা বিছাইয়া সাইডে খেজুর গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। আবার দেখা যায় মানে পয়গাম্বর কাঁটাটা ফুটতে কেমনে ফরে, কেমনে কান্দে, কেমনে মাগো কয়ে চিল্লা, এইটাও যাতে হি দেখে, এই জন্য কাঁটাটা বিছায় আবার সাইডে দাঁড়ায় রয়েছে। যেরকম নাউজুবিল্লাহ। জিবরাইল এসে সামনে দাঁড়াইছে, কিফ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব থামেন। কেন? সামনে কাঁটা। কাঁটা কেন? কে বিছাইলো? ওই যে বুড়িটা বিছেছে, ওই যে দেখেন অন্ধকারে কুয়াশার মধ্যে দাঁড়ায় রয়েছে খেজুর গাছের আড়াল দিয়ে। আল্লাহু আকবার। নবী কয়, এমনি আঙ্গুল দিয়ে দেখাইও না, উনি আমার অনেক মহব্বত করে। আল্লাহু আকবার। জিবরাইল, এমনি আঙ্গুল দিয়ে দেখাইও না, তাহলে তো আমার শত্রু হয়ে যাবে, উনি আমার অনেক মহব্বত করে। আপনারা মহব্বত করে? কাঁটা বিছাইছে মরার লাগিয়া, আবার আপনারা মহব্বত করে। আপনি যে কি কোন আমি বুঝি না। জিবরাইল, তুই যদি বুঝতে, তোর জায়গায় তো আমারে বানাইলো, আর তা আমার জায়গায় তোরে বানাইলো, তুই বুঝবে কেমনে? আমার জায়গায় তো আমার আল্লাহ আমারই বানাইছে, তোরে বানাই নাই। কথা ঠিক না? বুঝবে 2 দিন পরে হইলে বুঝবে। জিবরাইলকে আমি বুঝি না, 2 দিন পরে হইলে বুঝবি, দোয়া কর আর কাঁটা তোল। এই কাঁটা বিছানোটা যেন হেদায়েতের জন্য উসিলা হয়ে যায়। এখন রসুল কাঁটা উঠায়, মসজিদ থেকে নেই পর্যন্ত পুরোটাই কাঁটা বিছাইছে। পয়গম্বর কাঁটা উঠায়, জিবরাইল উঠায়। হুজুর কয়দিন বিছাইবে? ধরো 2-3 দিন বিছাইবে, পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। পরের দিন আবার জিবরাইল এসে বলে, হুজুর আইজো তো কাঁটা বিছাইছে, কি করবো? উঠাও, কাঁটা উঠাও। জিবরাইল কাঁটা উঠায়, রসুলও কাঁটা উঠায়। জিবরাইল কে, হুজুর এ বেটি কি আমগরে কামলা লইছে? কয় টাকা বেতন দিব আমগরে? ডেলি গেলে কাঁটা তুলমু, হে কি আমগরে কাজের লোক পাইছে? আপনি অর্ডার দেন, এটারে গলাটার মধ্যে দৌড়িয়া আসমানে না বিড়ালের বাচ্চার মতো একটা আসার মারমু, একবারে পায়খানা রাস্তাতে নারী গরুটি বাইর করলে আমগরে বিয়াদ্দব মহিলা কোথাকার, আপনি পারমিশন দেন। নবী কয়, না না, ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। আমি পারমিশন দিতে পারি না, আল্লাহ আমার রহমতুল্লিল আলামিন বানাইছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁটা তুলে, জিবরাইল তুলে। 3য় দিন আবার কাঁটা উঠাইছে, কি অবস্থা? 4র্থ দিন বুড়িও নাই, কাঁটাও নাই। বুড়িও নাই, কি নাই? কাঁটাও নাই। কিরে জিবরাইল, বুড়ি গেল কই? বুড়ি অসুস্থ। বাড়িটা চিনাই তো না, এর বাড়ি আমি চিনাই দিতাম না।
দুশ্মনের বাড়ি চিনাই দিলে আপনার কি লাভ? দে না চিনাই দে একটু, বাড়িটা চিনি আমি, যাবো, বুড়ি নিশ্চয় অসুস্থ, আমি দেখতে যাবো। অন্য কেউ আপনার রাস্তা চিনাক, আমি চিনাবো না। নবী আলাইহিস সালাম নামাজ পড়িয়া এলাকা হাঁটে, আর ভাই একজন বৃদ্ধা মা আমার খুব মহব্বত করে, ওনার বাড়িটা চিনেনো, আপনার মহব্বত করে গেটা কইছে, আপনার রাস্তায় তো কাঁটা বিছায়। কাঁটা বিছাইলো মহব্বত, মনে মনে অনেক মহব্বত আছে। সিরিয়াস দুশ্মন না হইলে অতি আপন হওয়া যায় না। আল্লাহু আকবার, কথা ঠিক না? ডেঞ্জারাস দুশ্মন যেটি, এটি যেদিন আপন হয় একবার নিজের কলিজা ছিঁড়ে খাওয়ায়, কথা ঠিক কিনা? আর যেটা মেন নিয়ে আপন দেখায়, ভিতর দিয়ে গোড়া শিকড় কাটে, কথা ঠিক কিনা? এটি কিন্তু মনে প্রাণে আপন হয় না। আর গোয়ার যেটি, এটি যেদিন মানুষ হয় রে বাবা, নতুন মুসলমানে যে গরু কি খাওয়াটা খায়, কথা ঠিক কিনা? আল্লাহ হাবিব ডাক দেয়া কয়, আমি মারে দেখতে যাবো, প্রতিদিন দেখা হয়, আজকে দেখি না কেন? এক ইহুদি কো, আইন যদি দেখতে মন চাই তাহলে আমি বাড়িটা চিনে দিই। পাহাড়ের ভিতর দিয়ে রওনা করছে নবী, যাইতে 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 গুহার ভিতরে ঘর যায়, দেখে হুগলে পাটির মধ্যে বুড়ি শুয়ে রইছে, আর পায়খানা করে কাপড় চোপড় সব মাখায় রাখছে, আবার শুয়ে ওয়াহ ওয়াহ ওয়াহ, মানে জ্বর, 160 ডিগ্রি জ্বর, জ্বরে কাঁদতেছে, পাতলা পায়খানা জামা কাপড় বিছায় পরে রইছে, মাথায় ফানি ডালার কেউ নাই, কাপড় চুল বদলায় দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর হাবিব যায়, মা আপনার এই অবস্থা কেন? আপনার কি কেউ চিকিৎসা করার কেউ নাই? মাথায় পানি ডালার কেউ নাই? আপনার এই ময়লা কাপড়গুলো পরিবর্তন করে দেওয়ার কি কেউ নাই? আল্লাহর হাবিব যখন এই কথাগুলো বলে, বুড়ি কো, বাবা কে গো তুমি? আমার এত বড় আপন তুমি কে গো? আমার এত বড় শরীর, আমার কোনো আত্মীয় স্বজন আসলো না, আর তুমি অচিন একটা মানুষ, তুমি আমার খবর নিতে এসেছো। আল্লাহু আকবার। নবী কয়, মা আমি পরিচয় দিব না, পরিচয় দেওয়ার দরকার নাই, তুমি একটা নতুন কাপড় দাও, তোমার কাপড়টি চেঞ্জ করে দেই। আল্লাহর হাবিব নতুন কাপড় আইনা দিছে, বুড়ি কাপড়টি বদলাইছে, পয়গম্বর নিজের হাতে বুড়ির ময়লা কাপড়গুলো দেয়া দেয়। আল্লাহু আকবার। দুইয়ের নাইরের কয়, মা গো জ্বরটা কেমন? কো জ্বর বাজান, সারা রাত জ্বরে ফুইরে লাইছে আমার। পয়গম্বর কো, বালতি দেন, পানি উঠাই। পানি উঠাইয়া বুড়ির মাথায় নবী পানি ডালে। আল্লাহু আকবার। পারবো এগুলো আমরা? জীবনেও পারবো না। আমার জানের দুশ্মন, এটা মোরক, এটা জানাজাও যাইতাম না, কথা ঠিক কিনা? আমরা বলতাম এর জানাজাও যাবো না, এর মুখে পানিও দিব না, এর মুখটাও দেখবো না। কিন্তু আল্লাহর হাবিব করে কি দেখছেন নি? আল্লাহু আকবার। বুড়ির কয়েক মুখ পানি দিছে, পয়গম্বর হাতের পানির বরকতে বুড়ি সুস্থ হয়ে গেছে। বুড়ি কো, বাবা আমার উঠে বহা। বুড়ি উঠে বসছে, তুমি কে? পরিচয় দেও, নাহলে ছাড়তাম না। নবী কো, মা গো কত কষ্ট করছেন, পরিচয় দিয়ে তো লাভ নাই, আমি অপরাধী। যদি রাত্রে সংবাদ পাইতাম, রাইতে আইসা কাপড়টিও চেঞ্জ করে দিতাম, মাথাও পানি ডালতাম, রাইতে বলে তো কষ্ট হইত না। বুড়ি গো, বাবা জ্বরের কষ্ট, এটা কোনো কষ্ট না। কাপড় চোপড় নষ্ট হয়েছে, পাতলা পায়খানা, এগুলো বুড়া মানুষের হয়, এটা কোনো কষ্ট না। কিন্তু আমার দুশ্মনের পায়ে যে কাঁটা বিছাইতে পারলাম না, এটা আমার বড় কষ্ট। শুনছেন নি কথা কি কয়? জ্বরের কষ্ট কোনো কষ্ট না। পায়খানা করে কাপড় চোর মাইকে লাইছে, এটা কোনো কষ্টের জিনিস না। কিন্তু আমি ডেলি আমার দুশ্মনের রাস্তায় কাঁটা বিছাই জ্বরের কারণে। গত রাত্রে কামটা করতে পারি নাই, এই জন্য সারাটা রাত আমার শরীরটা মুচ্ছের মতো জ্বলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কার সাথে কয়? নবীর সাথে কয়। চিনতে পারে না বুড়ি। নবী গো, মা গো এই লোকটার সাথে তোমার কেন গো এত দুশ্মনী? এই নিরীহ মানুষটার পায়ে কাঁটা ফুটাইতে এত তোমার শখ কেন? নিরীহ কেন কইছে? এটা মানুষ খুন করে। কি করে? এ মানুষ খুন করে, কুনি, এটা জঙ্গি, এটা তালেবান, এটা আল কায়দা। জোরে কর নাউজুবিল্লাহ। আমগো দেশে কিছু নাস্তিক আছে এরকম মস্ত কথা কয় কিনা? কয় কিনা? আস্তা মিছা কথা, এগুলো আন্দাজের উপরে কয়, নিজেদের উপরে কিয়াস করে আলেমদেরকে কলঙ্কর মালা পরাইতে চায়, কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ হাবিব ডাক, দেখো মা গো এই লোকটা যে মানুষ খুন করছে, তোমার চোখে কোনোদিন দেখছো নাকি শুনছ? আমি দেখি নাই, আমি শুনছি। এই লোকটারে কোনোদিন দেখছো নি? কয়, বাবা আল্লাহ যেন এই চেহারা জীবনে না দেখায়। আল্লাহ বলে এই চেহারা যে জীবনে না দেখায়, শুনছেননি? নবীরে কয়, আল্লাহ নবীরে কয়। আল্লাহর হাবিব কয়, মা এই লোকটা যদি আমি হই কথার কথা, তাহলে তোমার কি অবস্থা হবে? বুড়ি কয়, না বাবা তুমি নয়, তুমি নয়, এই খুনি তুমি হইতে পারো না। তোমার মতো এমন ধন্য মায়ের ধন্য সন্তান দুনিয়াতে জন্ম হয় নাই। এত বড় ভালো মানুষ এই দুনিয়াতে সৃষ্টি হয় নাই। এত বড় ভালো মানুষ এই দুনিয়ার কোনো মা জন্ম দেয় নাই।
আল্লাহর হাবিব কমাগো খোদার কসম খায় বলছে আমি সেই মুহাম্মদ রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই মাত্র নবী কো আল্লাহর কসম খায় বলছি মা আমি সেই মুহাম্মদ যার রাস্তায় তুমি ডেলি কাঁটা বিছাও। বুড়ি এখন অবাক হয়ে গেছে, ডান দিকে বাম দিকে তাকায়, পয়গম্বরের চেহারার দিকে তাকায়, টেপ টেপ করে পানিগুলো পড়তেছে। নবীরে খপ করে জড়ায় ধরছে, পায়ের মধ্যে মাফ না করলে আমি ছাড়ুম না। তুমি নিশ্চয় পয়গম্বর, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরে দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুড়ি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই পরিমাণ ধৈর্যের পাহাড় আল্লাহ তার বন্ধুকে বানাইছিল, কথা ঠিক কিনা? তায়েফবাসীরা মারতে মারতে নবীকে অজ্ঞান করে ফেলেছে। জিব্রাইল এসে নবীর মাথায় ফানি ডাইলে হুশ করছে, এ জিব্রাইল এতক্ষণ কেন আইলি না? আল্লাহ আমগোর আইতো দেয় না, আমি কেমনে আমো? আল্লাহ এখন আসতে দিছে, আমি আইছি। এক আসি নাই গো, 70,000 ফেরেশতা লই আইছি। যেডি মারছে পুরা এলাকারে আমি দুই দিক থেকে পাহাড় দিয়ে সাফা দিয়ে মিসমার করে ফেলবো, পারমিশন দেন। নবী কয় না না, এই পারমিশন দিতে পারি না, এরাও একদিন কালমা পরে ইসলামের ঝান্ডা উঁচু করে দাঁড়াবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বেঈমানরা কিছু উষ্টা গুতা দিবেই, এই জন্য অবাক হওয়ার কিছু নাই। রাস্তা দিয়ে যখন যান দেখবে আম গাছ আছে, আছে কিনা? রাস্তার কিনারে জাম গাছ আছে, বড়ই গাছ আছে, আবার মান্দার গাছ আছে, করই গাছ আছে, আছে নাকি নাই? ও মুসলমান, ইজল গাছও আছে, ফল ছাড়া গাছও আছে, ফলওয়ালা গাছও আছে। কিন্তু ডিল মারে কোন গাছের মধ্যে? কোন গাছে? ফলের গাছে ঢিল মারে। মুসলমানদের ইমানি ফল আছে, এই জন্য বেঈমানরা ডিল মারে। বেঈমানরা মাদার গাছ, এদের কোনো ফল নাই, এই জন্য কোনো ডিল ডুল নাই। কথা ঠিক কিনা? মাশাখ দরখতি মোপরাদ মেওয়ায়ে তৌহিদ আর রাহ গুজারে সঙ্গে জনাদার নাদারিন। এই জন্য কবি ইকবাল বলেন, আমরা এমন গাছের ডালা ফল দিয়া ভরা, যদি প্রতীক রাস্তা দিয়ে চলার পথে ঢিল মারে লজ্জাবোধ করি না, আমরা ইমানদার। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান, শত্রুতাটা আমার নবীর সাথে নয়, শত্রুতা তুমি আর আমার সাথে নয়, শত্রুতা মামুনুল হকের সাথে নয়, শত্রুতা আমির হামজার সাথে নয়, মুফতি ওলিউল্লাহর সাথে নয়, ইমানদারের সাথে নয়, শত্রুতা হলো ইমানের সাথে, ইসলামের সাথে। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিবের মতো এরকম ন্যায়পরায়ণ নিষ্ঠাবান, আল্লাহর হাবিবের মতো এমন রহমতুল লিল আলামিন জীবন হবে না। তারে কেন কাটা মারলো, তারে কেন পাথর মারলো? নবীরে মারে নাই, নবীর আদর্শরে মারছে। কথা ঠিক কিনা? এই জন্য শত্রুতা আমার সাথে আপনার সাথে নয়, শত্রুতা হইলো বেঈমানদের ইসলামের সাথে। কথা ঠিক কিনা? এই জন্য শত্রুতা করো, গাছে ফল আছে মারবে, এই জন্য অবাক হওয়ার কোনো কারণ নাই। কেন শত্রুতা? ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ইহুদি নাসারা বেঈমান, কেন ইমানের সাথে শত্রুতা? তারা জানে আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, গ্রহণযোগ্য ধর্ম শুধুমাত্র একমাত্র ইসলাম। কথা ঠিক কিনা? ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা, ইসলাম ছাড়া যদি অন্য ধর্ম গ্রহণ করো ফালা ইউকবালা মিন, কশিন কালেও তা গ্রহণ করা হবে না। এরা জানে ইসলামের মালা যারা পড়ছে ওরাই জান্নাতে যাবে, যারা কালমা পড়ে না এদের কপালে জান্নাত না। ঠিক কিনা? এই জন্য বেঈমানরা আমাদের বিরুদ্ধে লাগছে, কারণ হতাশায় ভুগতেছে ওরা। কথা বলেন, এরা হতাশায় ভুগতেছে। পরকাল উজ্জ্বল শুধু ইমানদারের জন্য, বেঈমানের জন্য কোনো পরকালের ভবিষ্যৎ নাই। এই জন্য যেহেতু পরকাল হারাইছি, এই জন্য দুনিয়াতে মুসলিমদেরকে শান্তিতে থাকতে দিব না। এই জন্য তামাম দুনিয়ার বেঈমানরা মুসলমানদেরকে বিনা কারণে গুতায়। কথা বলে ঠিক কিনা?
ইসলামের সাথে শত্রুতা ওদের, ঈমানের সাথে শত্রুতা, মুসলমানের সাথে নয়, মুসলমানদের নবীর সাথে নয়। বেঈমানদের টার্গেট হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো কি লাভ হবে আমার বন্ধুর উম্মতকে যদি ছোট্ট করে একটা জান্নাত দেই, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া সমান। আল্লাহু আকবার। একটা ঈমানদারকে যদি 3 ক্লাসের জান্নাত আল্লাহ দেয়, এই জান্নাতটা দুনিয়া 10টা সমান হবে। অথচ বেঈমানের দলের কি অবস্থা হবে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বেঈমানরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উট না ঢুকবে। সুই চিনন্নি, সুই কাপড় সেলাই করে ছিদ্র আছে না একটা মোটা ডোয়ানের লেগে আছে কিনা, এটাতে উট ঢুকবো নি। আল্লাহ কর সুইয়ের ছিদ্র দিয়ে যেদিন উট ঢুকবে জান্নাতের গেট দিয়ে ওই দিন বেঈমান ঢুকবে। তার মানে কি সুইয়ের ছিদ্র দিয়ে জীবনে উট ঢুকবে না, জান্নাতের গেট দিয়ে জীবনেও বেঈমান প্রবেশ করতে পারবে না। কথা ঠিক কিনা? এই জন্য বেঈমানদের শত্রুতা আমাদের। পরকাল একসাটিয়ে মুসলমানের পরকালে বোঝা যাবে কত দানে কত চাল। ঈমানদাররা টাটা টাটা বলে জান্নাতে চলে যাবে, বেঈমানরা জাহান্নামের গাড়ায় দাঁড়িয়ে থাকবে। ঠিক কিনা? ও মুসলমান, এই কারণে বেঈমানদের শত্রুতা আমাদের সাথে। আল্লাহ কয় শোনো শোনো আমার কথা, ফাইনাল ডিসিশন শোনো। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস হবে আপ্যায়নের জায়গা। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ করতে হবে? জোরে কোন কয়টা? 1 নম্বরে ঈমান। কথা কোন 1 নম্বরে কি? জোরে কোন 1 নম্বর কি? ঈমান আনতে হবে। জান্নাতুল ফেরদৌস নাইলে পাওয়া যাবে না। ঈমান কারে কয়? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা মুখ দিয়ে স্বীকার করতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করতে হবে, তারপরে হওয়া যাবে ঈমানদার। কথা কোন ঠিক কিনা? ঈমান শুধু এই কালমাটা পড়লেই হওয়া যাবে না। কি করতে হবে? আল্লাহ নবী বলেন আল ঈমান ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল আরকান ওয়া তাসদীকুম বিল জিনান ওয়া আমালুম বিল আরকান। আল্লাহু আকবার। ঈমান বলা হয় মুসলমান ইকরারুম বিল লিসান, জবান দিয়ে স্বীকার করা, তাসদীকুম বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা, ওয়া আমালুম বিল আরকান, কাজে পরিণত করা। 3টা জিনিস যদি এক ধরনের হয় তারে বলা হয় মুমিন। কথা ঠিক কিনা? এর মধ্যে একটাও যদি উল্টা পাল্টা হয় তাহলে মুনাফিক, সে মুমিন নয়। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে মুখ দিয়ে স্বীকার করতে হবে, বুক দিয়ে বিশ্বাস করতে হবে, হাতে তা পরিণত করে দেখাইতে হবে, তারপরে ঈমান। কথা ঠিক কিনা? তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া শান্তিদাতা নাই, আল্লাহ ছাড়া সন্তানদাতা নাই, আল্লাহ ছাড়া হায়াতদাতা নাই, আল্লাহ ছাড়া মওতদাতা নাই, আল্লাহ ছাড়া বৃষ্টিদাতা নাই, আল্লাহ ছাড়া সন্তানদাতা নাই। আছে? এই মুসলমান সন্তান কে দেয়? কথা কয়েন, সন্তান কে দেয়? শুধু মেয়ে দিছে কে? শুধু ছেলে দেয়? ছেলে মেয়ে দুইটাই দেয়? একটাও দেয় না? কে? কে? আল্লাহ কলিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য আসমান জমিনের রাজত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা চান তা করেন। জোরে কোন, তিনি যা চান তিনি কি করেন? কি করেন? আল্লাহ বলেন ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা, যারে চায় তিনি মেয়ে দেয়। কে দেয়? ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুরা, যারে চায় আমার আল্লাহ ছেলে দেয়। আল্লাহু আকবার। আও ইউসাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, অথবা নারী পুরুষ দুইটাই দেয়। কে দেয়? ছেলেও দিছে আল্লাহ, মেয়েও দিছে। কে দিছে? আল্লাহ বলেন আও ইয়াজালু মাইয়াশাউ আকিমা, যারে চায় আমি আটকুর বানাই, নিঃসন্তান বানাই। কে বানায়? মেয়ে দিলে কে দেয়? ছেলে দিলে কে দেয়? ছেলে মেয়ে দুইটাই কে দেয়? একটাও দেয় না। কে? কে? এই জন্য মুসলমান বাবার কাছে যায় সন্তান চাইলে লাভ আসেনি?
বাবা সন্তান দেয়নি, দুর্গার কাছে চাইলে হবে নি, দরগার কাছে চাইলে হবে নি, খাজার কাছে চাইলে হবে না, ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন 1 নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, যারা পাকাপোক্ত ঈমান এনেছো, পাকাপোক্ত ঈমান। কুহে টল্লত না টল্লত ফকির, পাহাড় নড়ে যাবে বিশ্বাস করা যায়, কিন্তু ঈমানদারের ঈমান কোনোদিন নড়তে পারে না। কথা কোন ঠিক কিনা? একটু বেশ কম হলে ঈমান নাড়ায় ফেলায়। এটা কি ঈমানের পরিচয় না মুনাফিকি? এই জন্য মুসলমান মজবুত ঈমান রাখতে হবে। কেউ রে সন্তান দেয় না, গালি দেওয়া যাইতো না। আটকুরের ঘরের আটকুর গালি দেওয়া যাইতো না, কারণ আটকুর তো নিজে হয় না, খোদায় তারে বানাইছে। কথা কম, কে বানাইছে? আল্লাহ কয় আওয়া জাআলু মাইয়াশাউ আকিমা, যারে চাই আমি আটকুর বানাই, বানাইছে খোদা। হেরে গাইলাস কি লাগা? এবারে গাইল ফেরে লাভ আছে? বানাইছে কে? ও মুসলমান, মাইয়া দিলেও সন্তুষ্ট হওয়া যাবে না। মাইয়া তোর বউ দেয় না, খোদায় দিছে। কে দিছে? আহারে, বিদেশ থেকে আমার এক মুসল্লি ফোন করছে, বউ আমার গর্তে তো মাইয়া হইছে, আমার ছুটি টুটি নাই, তোর গর্তে মাইয়া হইছে। কিলে মাইয়া না লেগে তোর বিয়ে করছি আমি? শুনছেন কথা? বিদেশ তা আয়ও না, টেয়াটোয়া ভাড়ায় না, কি লেগে মাইয়া হইলো? আরেকটা বলে ফোলা হইছে, কয় বৃহস্পতিবারে খবর দিছে, রোববারে আইতেছে, টিকিট ওকে। ওমান থেকে চলে আসতেছে যে 22 ক্যারেট আনতাম না, 21 ক্যারেট স্বর্ণ, গলার ডান লেবো না, কান নাক সব ডিয়ানো লাগবে, সব ডিয়ানো। তুমি আমার ছেলে দিছ, সোনা দিয়ে বাঁধাই করে ভালাম তোমারে। হেনি ছেলে দিছে, জোরে কর নাউজুবিল্লাহ। তুমি আমার ছেলে দিছো, তোমার জান্ডা দিলাম না, জীবনের কামাই সব তোমরা দিলাম। বিদেশ থেকে কুরিয়ার কম্বল আনছে, ও মুসলমান, স্বর্ণের হার আনছে, বালা আনছে, জেওর আনছে, খুশি। বউ সন্তান দিছে, জোরে কর নাউজুবিল্লাহ। সন্তান বউ দেয় না, সন্তান দেয় কে? কে দেয়? এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নাল্লাযীনা আমানু, যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত ঈমানদার, ঈমান আনতে হবে। ঈমানটা আবার আনার সিস্টেম আছে। এটা রাজনীতি নয়, নেতা আনলে চলবে, কর্মীদের লাগবে না, সকলকে আলাদা আলাদা ঈমান আনতে হবে। কথা ঠিক কিনা? কথা কোন? একজন নেতা হইলে পুরো এলাকায় ভার হয়ে যায়, গুদারার পয়সাও দেওয়া লাগে না, চায়ের বিল দেওয়া লাগে না। আমগো নেতাই কইছে চা খাইতাম, বিল দিব সারে, কেউর বিল দিতে হইব না। এক এমপির নাম বেচা 50,000 লোক চলে। কথা ঠিক কিনা? ঈমান এমন জিনিস গো বাজান, কোনো বেচা কিনা নাই, যারটা তার নিয়ে কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। বাপের ঈমান দিয়ে সন্তান পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? বাবার ঈমান দিয়ে সন্তান পার হইতে পারবো না। পয়গম্বর পর্যন্ত তার বাপরে পার করতে পারে নাই, পয়গম্বর তার ছেলেকে পার করতে পারবে না। কথা ঠিক কিনা? ঈমান নাই। হযরত নূহ আলাইহিস সালাম, বন্যা শুরু হয়ে গেছে। কি বন্যা? ওরে সুবহানাল্লাহ। আমগো দেশে বন্যা কেমনে হয়? উজান থেকে পানি বাইসা বাইটেলে দিকে লয়ে যায়, পশ্চিম দিয়ে আয়ে পূব দিকে লয়ে যায়, এটা বন্যা। ঠিক কিনা? নূহ আলাইহিস সালামের বন্যা বাজান 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? মাত্র 82 জন কালমা পড়ছে। কয়জন? 70 জন পুরুষ, 12 জন মহিলা। কত হইছে? এই 82 জনের মুসলমান বানাইতে 950 বছর। আল্লাহ নবী কো, আল্লাহ আমি আর পারতাম না, আমার দ্বারা সম্ভব না। এরকম লম্বা মেয়াদে কেউ দাওয়াত দেয় নাই, আর ভবিষ্যতে দিতেও না আমার মনে হয়। আমি দিছি। এই এত বেয়াদবের বেয়াদব, সন্ধ্যা সময় গেছে না করে বসে, আর আইবেন না, গেছি সকালে। আপনারা না কালকে সন্ধ্যা না করছিলাম, আবার আইসুন কি লেগা? সকাল সন্ধ্যা সময় নাইতে না করছো, সকালে তো না করো নাই, এই জন্য সকালে আইসি। সকালে আসবেন না, করে দে যান, সকালে আসবেন না। নূহ আলাইহিস সালাম দুপুরে গেছে। কখন গেছে? তোমার না সকালে আইতে না মানা করলাম, আবার কিল্লে গাইছো। সকালে মানা করছেন, সন্ধ্যায় মানা করছেন, দুপুরে তো মানা করেন নাই, এই জন্য দুপুর বেলা আছে। দুপুর আইবে না, তো দুপুর আইবে না, বিকাল বেলায় গেছে। পয়গম্বর নাসুর বান্দা বিকাল বেলায় কইছে, আগে না 100 বার না করছি, 200 বার না করলে অসুবিধা কি? বিকালে তো না করছ না, যে বিকেলে আইছি। বিকালেও মানা করছে, ও গভীর রাত্রে গেছে। কই সন্ধ্যায় না করলে আবার রাত্রে আইসেন কি লেগে? রাইতে তো মানা করো নাই, সন্ধ্যায় না করছো, সকালে না করছো, দুপুরে না করছো, বিকালে না করছো, রাত্রে না করো না, এই জন্য আমি রাত্রে আইছি। আল্লাহু আকবার। এতবার বোঝানোর পরে কয়, আর মানা টানা করতে পারবাম না। যখন তুমি আসবা তখন কানের মাঝে আঙ্গুল দিয়ে ধরে রাখবো, সাপ দিয়ে ধরে রাখে। ওয়ায়াজালুনা আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউনা সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আল্লাহু আকবার। এ মুসলমান কাফর দিয়া
এইভাবে কাপড় ছিঁড়ে এই কানের মধ্যে ডিয়া দেয়, আবার এই কানের মধ্যে ডিয়া দিয়ে কয় সিল্লাইতে, তাই না আপনি সিল্লেন শুনছেন কথা? নবীর কয় আপনি সিল্লান, আমি কাপড় দিয়ে রাখছি, গাত্তা বন্ধ করে রাখছি, এখন আপনি সিল্লানি আর আমার কান দিয়ে ঢুকতো না। জোরে কর নাউযুবিল্লাহ। এইভাবে কানের মাঝে আঙ্গুল দিয়া রাখছে। ও মুসলমান, কানের মাঝে কাপড় দিয়ে রাখছে, আঙ্গুল দিয়ে রাখছে, পয়গম্বরের কথা শুনে না। আল্লাহ নবীর সকালে গেছে, দুপুরে গেছে, বিকালে গেছে, রাত্রি গেছে, সন্ধ্যায় গেছে, শেষ রাত্রে গেছে, দুপুর রাত্রে গেছে, সন্ধ্যা রাত্রে গেছে, তারপর ইমান আনে না। ইমান তো আনে না, বেয়াদবি কারা জানেননি? পয়গম্বরের ঘরের দুয়ারে 5টা 7টা একসাথে বসে পায়খানা করে থয়, যেন নবী দরজাটা খোলা মাত্র পায়খানার মাথা পাউডা পরে সকালে। জোরে কর নাউযুবিল্লাহ। রান্না করে পয়গম্বরের বউ রান্না করছে, রান্না করা ফাতিল জানিয়া বাট্টি খায়া এটার মধ্যে পায়খানা করে বইরে থুয়ে দেয়। জোরে কর নাউযুবিল্লাহ। এত বেয়াদবি আল্লাহ নবী আর সহ্য করতে পারে না। আল্লাহ কয় কি করতাম কও? নবী কয় আমি অক্ষম, এবার আপনি ফয়সালা করেন। আল্লাহ কয় লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আর সুপারিশ করেন এদের ব্যাপারে, নিশ্চিত এরা ডুবে মারা যাবে। নিশ্চিত কেমনে মারা যাবে? ডুবে মারা যাবে। আল্লাহর পয়গম্বর বুঝা ফেলাইছে, আল্লাহ ডুবানোর আগে আমার যারা কালমা পড়াইছে এদের রক্ষা করার ব্যবস্থা করো। আল্লাহু আকবার বলেন। এদেরকে ডুবানোর আগে যারা কালমা পড়ছে এদের রক্ষা করার ব্যবস্থা করো। আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে পাঠাইতেছি, মিস্ত্রি লয়ে যাইবো, আকাশ থেকে নৌকা বানাও। হযরতে জিবরাইল আকাশ থেকে মিস্ত্রি নিয়ে আইছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা বানাইছে 3 তলা। কত কোণ? কয় তলা? 3 তলা নৌকা, 50 হাত লম্বা 3 তলা নৌকা। নিচের তালার মধ্যে পশুরা উঠছে, 2 তলার মধ্যে মানুষ উঠছে, উপর তালার মধ্যে পাখিরা উঠছে। উঠার পরে এখন বন্যা শুরু হয়ে যাবে। ও মুসলমান, আমগো দেশের বন্যা উজান থেকে বাইটেলে যায়, আর নূহ আলাইহিস সালামের বন্যা নিচের থেকে উপরে যায়। সুবহানাল্লাহ। কলসির থেকেও পানি উঠে, জগ দিয়েও পানি উঠে, মগ দিয়েও পানি উঠে, সুলা দিয়েও পানি উঠে, দানের গোলা দিয়েও পানি উঠে, খাড়ের নিচ থেকেও পানি উঠে। সে যেখানে খালি নিচ থেকে পানি উঠে, পানি বাইটেল দেশে যায় না, পানি উপরের দিকে দাউনি দেয়। আল্লাহু আকবার। পানি যাইতে যাইতে আকাশ ধরছে। কি ধরছে? আকাশের দিকে যখন পানি যাওয়া শুরু করছে, মুসা নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, এ বেয়াদব কালমা পড়ে নাই। কেনান কয় আব্বা নৌকায় আমি উঠি। কয় নৌকা যে উঠবা বাজান, কালমা পড়ছো? কয় না। কতলে হবে না, কালমা ছাড়াই নৌকা উঠা যাবে না। কালমা তো তুমি পড়ছো, একজনে পড়লে তো 12 জন পারোয়া যায়। দুনিয়াতে এক নেতার পিছনে হাজার হাজার মানুষ চলে যায়, তো এনেকে এটা চলে না। নূহ আলাইহিস সালাম কয় চলে না। কালমার ক্ষেত্রে কোনো রেফারেন্স নাই, নিজের কালমা নিজেকে পড়তে হয়। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত কেনানকে নূহ আলাইহিস সালাম কত পিরাপিরি করলেন, বাজান তুই আমার সন্তান, তুই নিশ্চিত মরবে, চোখের সামনে ফুট মারা দেব, বাবের মেনে নিতে কষ্ট হবে, কালিমাটা পড়ে ফেলা। পড়বো না, বাঁচবেও না। বাঁচুম কেমনে বাঁচবি? সাবি ইলা জাবালি আসিমুনি মিনাল মা। পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে রক্ষা করবে। জোরে কর নাউযুবিল্লাহ। কই উঠবা তুই? পাহাড়ে উঠবা। আল্লাহ কল্লা আসিমাল লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আমার গজব থেকে তোরে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। কেনান কয় রক্ষা পাবো? আল্লাহ কো পাবি না। ঠিকই দেখা গেছে সে পাহাড়ে উঠছে, পাহাড়ও ডুবে গেছে। পাহাড়ের উপর ওঠার পরে কেনানও ডুবে গেছে, সব নিস্মার হয়ে যায়। শুধু 82 জন সদস্য ছাড়া আর কেউ বাঁচে নাই। পয়গম্বর হয়েও তার সন্তানকে রক্ষা করতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কই ইন্নাল্লাযীনা আমানু, যারা ফরদে ফরদে গনে গনে মাথা পিছু ঈমান এনেছে। আল্লাহু আকবার। যারা মাথা পিছু ঈমান এনেছে, জনে জনে ক্ষণে ক্ষণে ঈমান এনেছে, একজন বাদ নাই। তারাই ঈমান তুমি আনবা, আর বাবার রেফারেন্স দিবা না। আর বাবা পার হয়ে যাবে, হবে না। বাবা ঈমান আনবে, সন্তান পার হবে না। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যখন শুরু হয়ে যায় বাজান, তখন নবীরা তার উম্মতের জন্য সুপারিশ করবে। সুপারিশ কোন উম্মতের জন্য করবে? যাদের কাছে ঈমান আছে কিন্তু আমল ত্রুটি ছিল, এদেরকে সুপারিশ করে নবীরা পার করে দিবেন। জোরে বলো সুবহানাল্লাহ।
এই জন্য হাসরের ময়দানে লাইন বসবে, লাইন দাঁড়াবে, এটা হাবিবুল্লাহ লাইন, ওটা কালিমুল্লাহ লাইন, এটা রুহুল্লাহ লাইন, ওটা খালিলুল্লাহ লাইন, এটা জবিহুল্লাহ লাইন। যে যে এলাকায় যে নবী ছিল ওই এলাকার উম্মতের জন্য সেই নবীরা সুপারিশ করবে। এ বন্ধু হাবিবুল্লাহ লাইন সমস্ত নবীদের লাইনের চেয়েও লম্বা হবে। আল্লাহু আকবার। সমস্ত উম্মতে মিলে যা হবে হাবিবুল্লাহ লাইন ডাবল হবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সুপারিশ করবেন, ঈমান আছে নি আছে, নামাজে ত্রুটি পাইছে, দাড়িতে টুপি পাইছে, মেসওয়াকে টুপি পাইছে, রোজায় ত্রুটি পাইছে, নবী পার করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নাই, তুমি দাঁড়াও, তোমাকে পার করা যাবে না। ইব্রাহিম খলিলুল্লাহ লাইনের মধ্যে আইসাম, ইব্রাহিমের বাবা আজর দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে আমি এখানে দাঁড়াবো। ইমানদাররা কন্যা দাঁড়াইবো, সর বেটা তোর ঈমান নাই, তুই না দাঁড়াইছিস কি লেগে? কই আমার ফুলানা খলিলুল্লাহ, আমি আমার ছেলের লাইনে দাঁড়াইছি, তোর সমস্যা কি? ছেলের লাইনে দাঁড়ালে ঈমান লাগবে, নাহলে লাভ না। লাভ আছে, আমার দাঁড়াইতে দে। বাবা কি পাওয়ার, তার সন্তানের পাওয়ার, হে দাঁড়ায় পড়ছে। কিন্তু যখন লাইন আগাইতে আগাইতে সিরিয়ালে আসছে আজর, আল্লাহর খলিল কই ইন্না লিল্লাহ, আব্বা তুমি করতে আইছো? আমি আইসি বাজান, দুনিয়াতে তোর বুঝতে পারি নাই, ভালো করে মানতে পারি নাই, খালি শত্রুতায় করছিলাম, খালি মাহফিল ভেঙে দিছিলাম, খালি শত্রু দুশ্মনী করছিলাম, এখন বুঝছি এতদিনে, এখন মাফ করে দে। আল্লাহু আকবার। আল্লাহর খলিল ইব্রাহিম বলবেন না বাবা না, ঈমান নাই তোমার, তোমার জন্য আমি সুপারিশ করতে পারবো না। হাইরে কান্না, আজরের কান্না বন্যা হয়ে যাবে, বুক বাসাইবে আজর। ইব্রাহিম বাবার কান্না সইতে না পেরে বাবার নিয়ে আল্লাহর দরবারে যাবে, মাবুদ গো আমার বাবা তুমি মাফ করে দাও। আল্লাহ বলবেন ইব্রাহিম তোমার মতো একজন জলিলুল কদর পয়গম্বর এই বেঈমান নাপাক ইতর নোংরার জন্য সুপারিশ করলাম, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য হারাম করেছি জান্নাত, বেঈমানের জন্য সুপারিশ করো না। আমি আরেকবার এই আজর সম্পর্কে তোমার সুপারিশ শুনতে চাই না। গাঠাও তোমার বাবাকে সরিয়ে দাও। ইব্রাহিম আজরকে নিয়ে ফেরত আসবে, বলে বাবা গো ডিস্টার্ব করো না, আমি উম্মতরে পার করে তুমি যাও। আমি কই যাবো বাজান, কই যাইবা আমি জানি না। আগে নমরুদের পার্টিতে ছিলে, এখন নমরুদ রে খুঁজো, ইব্রাহিম রে খুঁজে লাভ না, ঠিক না? বন্ধুগণ আল্লাহর হাবিব বলেন ইব্রাহিম রে এমন ভাবে ধরবে আজর, ইব্রাহিমকে ছাড়ে না। আল্লাহর খলিল আবার কাঁদতে থাকবেন, আল্লাহর দরবারে যাবেন। আল্লাহ বলবেন তুমি না আবার এসে, আমি আবার আসছি আমার বাবার জন্য, দয়া করে আমার আব্বারে মাফ করে দেন। আল্লাহ বলবেন আরেকবার এই কথা শুনতে চাই না, বেঈমানের জন্য জান্নাত হারাম। তুমি বারবার একটা কথা কেন বলছো ইব্রাহিম? ইব্রাহিম বলবে মাবুদ গো আমার আব্বা, আমার বাবার লাগে মায়া লাগে, বাবার জন্য মায়া লাগে, চোখটি ফিরাইতে পারি না। আমি জাহান্নাম থেকে হাজার হাজার মানুষ জান্নাতে দিলাম, আর আমার বাবা জাহান্নামে যাবে, কেমনে সইতাম? দয়া করে বাবারে মাফ করে দেন। আল্লাহ বলবেন এত মায়া ভালো না, নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবেন, সেকেন্ডের মধ্যে আল্লাহ আজরকে মরা গুইসাপ বানায় ফেলাইবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন ইব্রাহিম এবার উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাইবে, দেখবে আল্লাহু আকবার, আজর মরা গুইসাপ হয়ে গেছে, ফসা গুইসাপ, হাইরে গন্ধ। ইব্রাহিম নাকে মুখে সাপ দিয়া ধরবে, এইভাবে জোরে সাপ দিয়া ধরবে। আল্লাহ বলবেন এইভাবে নাকে মুখে দর্শকির লেগে খলিলুল্লাহ। ইব্রাহিম বলবে আল্লাহ আমার পেট ফুইলা যায়, এই তোর প্রাণী, নোংরা প্রাণী, এই ফসা গন্ধ প্রাণীকে সরাইতে কোন? ফেরেশতারা সরা সরা, ফেরেশতারা জলদি সরা, আমার পেট ফুইলা যাইতেছেন। আল্লাহ বলবেন সরাইও না। ফেরেশতারা দেখি আমার বন্ধু কি করে। আল্লাহ পিছনতে ইশারা দিব সরাইস না, সরাইস না, দেখি আমার বন্ধু কি করে। অবশেষে ইব্রাহিম নিজের হাতে ধরে এই ইতর প্রাণী, নোংরা প্রাণী গুইসাপ তারা জাহান্নামে ফেলে দিবে। আল্লাহু আকবার। ইব্রাহিম যখন এটাকে আগুনে ফেলে দিবেন, আল্লাহ বলবেন ইব্রাহিম এতক্ষণে বাবার জন্য কি কান্না কানলা, আর এখন বুঝি নিজের হাতে আগুনের মধ্যে জাহান্নামে ফেলে দিলা, এখন কি তোমার মায়া লাগে নাই? ইব্রাহিম বলবে আমি তো আব্বারে ফেলি নাই, আমি একটা মরা প্রাণী গুইসাপ ফেলছি। আল্লাহ বলবেন এইটাই বেঈমানদের অরিজিনাল চেহারা। কথা ঠিক কিনা?
বেঈমানরে দেখতে দেখা যায় মানুষ, নাস্তিকরে দেখতে দেখা যায় মানুষ, হাতে পায়ে মানুষ দেখা যায়। হাতে পায়ে মানুষকে মানুষ বলে না, অন্তর দিয়ে ঈমান দিয়ে মানুষ মানুষ হয়। কথা ঠিক কি না? গরবা সুরাত আদমি ইনসাফ দে, আমদ বুঝলে হাম এক সাব দে, আদমিরা আদমিয়ত লাজিমাস ওদরা গরবুনা বাশদ হিজমাস। আকার আকৃতিতে মানুষ হইলে যদি মানুষ হওয়া যাইতো, তাহলে আবু জেহেল তো নবীর সমান মানুষ হইতো, অথচ নবী জান্নাতের দোলা আর আবু জেহেল জাহান্নামের গাড়া। কথা ঠিক কিনা? অথচ দুইজন একই বংশের একই এলাকার, একজন কেমনে জান্নাতের দোলা হলো ঈমানের কারণে, তাকওয়ার কারণে, আর আবু জেহেল বেঈমান হইছে বেঈমানির কারণে, শিরিক করার কারণে জাহান্নামে যায়। কথা ঠিক কিনা? বন্ধুগণ, বলতেছিলাম এইভাবে ইব্রাহিম কত চেষ্টা করবে, পার করতে পারবে না। আল্লাহ বলবেন এতক্ষণ বাবার জন্য কাঁদছো, আর এখন বুঝে নিজের হাতে জাহান্নামে ফেলছো। আল্লাহ বলবেন, ইব্রাহিম বল, মাবুদ গো, আমি বাবা ফালাই নাই, আমি গুইসাব ফালাইছি। আল্লাহ বলবেন এইটাই তোর বাবার আসল চেহারা। ইব্রাহিম বলবেন এইটাই যদি বাবার আসল চেহারা হয়, তাহলে আমার আর আপত্তি নাই, বেঈমান জাহান্নামে যাক। আল্লাহু আকবার। বলতেছিলাম হযরত নূহ আলাইহিস সালাম নবী হয়ে সন্তান পার করতে পারে নাই, ইব্রাহিম নবী হয়ে বাবারে পার করতে পারে নাই। এটা দুনিয়ার রাজনীতি নয়, এটা জান্নাতের রাজনীতি। সবাইকে আলাদা আলাদা পাটপাটি মানাতে হবে। কথা কোন লাগবে কিনা? এ বন্ধুগণ, আল্লাহ জমিনে আল্লাহর যত দুশমন ছিল, তাফসীরের মধ্যে লেখে ফেরাউনের মতো দুশমন আরেকজন ছিল না। নমরুদ ছিল, সাদ্দাত ছিল, কারুন ছিল, ফেরাউন ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, সাইবা ছিল, হামান ছিল, কত বেঈমান ছিল। কিন্তু ফেরাউনের মতো জঘন্য বেঈমান ছিল না। কারণ ফেরাউন বলছে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। এই জমিনে বড় খোদা আর কেউ কয় না, একমাত্র ফেরাউন কইছে। কথা কোন ঠিক কিনা? অথচ সেই ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া, আল্লাহু আকবার বলেন, ওই দুশমনের ঘরে লালিত হযরত আসিয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরত আসিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ফেরাউন ডাক দেখো, আসিয়া, সারা দেশের মানুষ আমার রব্বে আলা ডাকলো, পুরা কিপ্তি বংশের মানুষ আমার রব্বে আলা ডাকলো, আর তুমি বনি ইসরায়েলের সাথে সুর মিলাইয়া তুমি আমার রব্বে আলা বড় খোদা ডাকলে না। দুঃখ রাখার জায়গা নাই। আসিয়া ডাক দেখো, তোমার মুখে থুতু মারি, তুমি খোদার দুশমন, তুমি খোদা হওয়ার যোগ্যতা রাখো না। ফেরাউন ডাক দেখো, আসিয়া তুমি কি বললা? তুমি জানো নি আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া ডাক দেখো, কি বললি? খোদার দুশমন, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, তুই হায়াত মৌতের মালিক না। ফেরাউন কর দেখাবনি আমি হায়াত মৌতের কেমনে মালিক। আসিয়া কর দেখাও তুমি হায়াত মৌতের কেমনে মালিক। আসিয়া কর দেখাও। ফেরাউন জল্লাদ বাহিনী ডাকছে, হামুন্নেরা ডাকছে। জল্লাদ বাহিনীর দায়িত্বে কয়, আসিয়া এই দেশের রানী ছিল, এরে বাঁদির মতো তার সাথে আচরণ করো। হাজার হাজার খাদেম খদ্দাম ছিল আসিয়ার, মিশরের রানী ছিল সে। আজকে তারে চূড়ান্ত বাঁদির মতো অপমান করে, লাঞ্ছনা করে, দোতলার থেকে টেনে হেসড়ে নামাও। জল্লাদ বাহিনী এসে চুলে ধরে, কাপড়ে ধরে টাইনা লাইতে হেসরায় হযরত আসিয়ার নিচে নামায়। নাউজুবিল্লাহ। হযরত আসিয়ার মুখে শুধু আল্লাহ 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 ছাড়া আর কোন শব্দ নাই। আল্লাহু আকবার। হযরত আসিয়া কান্দে, আল্লাহ, আমার কোনো ছেলে নাই, আমার কোনো সন্তান নাই, আমার স্বামী থাকতেও নাই, সব আমার দুশমন। আমি কঠিন পরীক্ষা দিতেছি, আল্লাহ আমারে উত্তীর্ণ করিও, খবরদার আমারে ফেল করাইও না। আল্লাহু আকবার। হযরত আসিয়া কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন। ফেরাউন ডাক দেয়া, ম্যাডাম দেখছো শুরু হয়ে গেছে পরীক্ষা, তুমি মুস্কি মুস্কি হাসে কেন? আসিয়া কো, প্রেমের পরীক্ষার যে কি মজা
এটা বেঈমান, তুই বুঝবি না। আল্লাহু আকবার। আমার মাওলা আমার পরীক্ষাটা দেখতেছে, আনসার করতেছে, আমি কত নম্বর পাইতেছি। আল্লাহু আকবার। এই জন্য আমি হাসি, আমি এখানে বসে আমার আল্লাহর আমি দেখি। আল্লাহু আকবার। ফেরাউনকে হাসানি হাসাইতেছি, দাঁড়ায় জল্লাদ বাহিনী জলদি করো, হাতগুলো দুই পাশে টান দাও, টান দিয়ে হাত বরাবর গাছ বসাও। এই পাশে সোজা গাছ কপছে, ওই পাশে কপছে, কুইপা কয় তালার সাথে গাছের সাথে ফেরাক লাগাও। জোরে কোন নাউজুবিল্লাহ। হাত টান দিয়া ফেরাক লাগাইছে, পা টান দিয়া ফেরাক লাগাইছে, লজ্জাস্থানের মতো ফেরাক লাগাইছে। নাউজুবিল্লাহ কোন। ফেরাক লাগাইয়া আসিয়ার এক ভাবে শুলির মাঝে চড়ায় রাখছে। ডাক দেখো ফেরাউন, ডাক দেখো আসিয়া, এখনো সময় আছে, আমার রব্বে আলা কয় একবার ডাকো, আস্তে করে কো, আমি শুনলে হবে, তোমারে ছেড়ে দিয়ে মেডিকেলে চিকিৎসা করবো। আল্লাহু আকবার। আসিয়া নিচের থেকে থুতু মারছে বেঈমানের দিকে, আর কয় খোদার দুশমন, আর কি পরীক্ষা করবে কর, বাকি আছে গলাটা কাটা, কাইটা ফালা, দেরি করিস না, আমার মাওলায় ছায়া রয়েছে, আমি তার সাথে দিদারের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। ফেরাউন ডাক দিয়ে হবে না, হবে না, হামন এমনে হবে না, ডেক্সি বসাও, কেরাসিন ডালম। ও মুসলমান তাফসিরে কিতাবে লেখে বড় ফিতলের ডেক বসাইছে, বসায়া জাল দেওয়া শুরু করছে, কেরাসিন ডালছে, জাল দিতে 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 ঘন্টার পর ঘন্টা তেল যখন বাতের মতো উতলাইতেছে, বগলাইতেছে, ফেরাউন কয় জল্লাদ বাহিনী যাও, চাকুগুলো আমার আসিয়ার সামনে বসে বসে দাঁড়াও। আসিয়ার সামনে বসে বালি দিয়ে চাকু দাঁড়ায়, ছুরি দাঁড়ায়। আর কয় ম্যাডাম জানেননি চাকুটি দিয়ে কি করবো? কি করবি? কই যে আপনার হাতে পায়ের শরীরের মাংস কেটে কেটে তেলের মধ্যে ভাজা করবো, বোনা করবো। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া কয় দেরি করস কেন, জলদি কর, আমার মাওলার দিদার আমার তাড়াতাড়ি হাসিল করতে দে। আল্লাহু আকবার। বেঈমানরা চাকু দাঁড়ায়, আর আসিয়া মুস্কি মুস্কি হাসে। ফেরাউন কো কিরে আসিয়া, তুই কি কোনো ব্যথা পাস না? এই যে হাতের তালায় ফেরাক, পায়ের তালায় ফেরাক, লজ্জাস্থানে ফেরাক। আসিয়া কো আমার মাওলায় আমার হাত চানে দিয়ে সান্ত্বনা দেয়, আমি কাঁদবো কেন, আমি জান্নাতের আশায় হাসি। আল্লাহু আকবার। হযরত আসিয়া এই চাকুগুলো দাঁড়াইতেছে, দৃশ্যগুলো দেখে, আর আসিয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ, ইব্রাহিম রে যখন আগুনে ফালাইছিলাম, তখন তো তুমি ইব্রাহিমের সঙ্গে কথা বলছিলা, সান্ত্বনা দিয়েছিলাম। ইউসুফ রে যখন কুয়ার মধ্যে ফেলছিল, তখনও তুমি ইউসুফের সাথে কথা বলছিলা। হযরত ঈসাকে যখন বাড়ি ঘেরাও করেছিল, তুমি তারে চতুর্থ আকাশে উঠিয়ে কথা বলেছিলাম, মুসারে তুর পাহাড়ে পাঠাইয়া কথা বলেছিলা। আর আমি আসিয়া শুলির মধ্যে কেন গো তুমি কথা বলবো না? আমার সাথে কথা কও, নাইলে আমি মানি না, মানি না, মানি না। আল্লাহু আকবার। হযরত আসিয়া আল্লাহর সাথে পণ করে বৈশা রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার তো এখন ফাইনাল পরীক্ষার সময় এসে গেছে, আমার শরীরের গোশত কাটবে, তুমি কেন গো আমার সঙ্গে কথা বলো না? হযরত আসিয়া মনের যত কথা মাওলার সাথে বলা শুরু করছে। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবো তোমার দিদার পানে চাইয়া। তুমি ইউসুফের সঙ্গে কইলা কথা
ক্ষমতা কুয়াতে ফেলিয়াম, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়াম। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলা না ফিরিয়াম, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আল্লাহু আকবার। ওরা চাকু দাঁড়ায় আর আসিয়া মালিকের সাথে কন্ট্রাক্ট ফাইনাল করে ফেলছে। আল্লাহু আকবার। যেই মাত্র জল্লাদ বাহিনী আইসা তাফসীরের মধ্যে লেখে আসিয়ার গোশতের মাঝে চাকু দিয়া হুস মারছে, ও আসিয়া আর চোখের পানি রাখতে পারে নাই। আসিয়া চিল্লান মেরে ডাক দেয়া রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহু আকবার। হযরত আসিয়া ওই দিন যে মুনাজাত করেছিলেন, এই মুনাজাতের প্রায় 2500 বছর পর কোরআন নাজিল হয়েছে। আসিয়ার মুনাজাত 2300 বছর পরে আল্লাহ তার কোরআনের মধ্যে এনে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আসিয়ার মুনাজাত আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, আমার বান্দি আসিয়া বলছিল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমি আসিয়া কঠিন পরীক্ষা দিচ্ছি আল্লাহ, আমি এখন ফাইনাল পরীক্ষার সম্মুখীন। আল্লাহ, আমি আসিয়ার জন্য তোমার জান্নাতে তোমার বাসভবনের কিনারে আমার জন্য বাসভবন বানায় রাখো। তোমার প্রেমে পড়ে এমন কঠিন পরীক্ষা দিলাম, কাল কিয়ামতের ময়দান পার হয়ে যখন জান্নাতে যাব, যদি সেখানে তোমার কাছে না পাই শান্তি লাগবে না। এই জন্য আসিয়ার জান্নাতটা তোমার বাসভবনের কিনারে বানাইও। আল্লাহু আকবার। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ, আমার জন্য তোমার কিনারে ঘর বানাইও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি, ফেরাউনের অত্যাচার থেকে বাঁচাও, ফেরাউন থেকে বাঁচাও। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং অত্যাচারী জাতির অত্যাচার থেকে আমারে রক্ষা করো। হযরত আসিয়া যেই মাত্র মুনাজাত করলো রে বাজান, সাথে সাথে আল্লাহ ডাক দেখো জিবরাইল, দেরি করিস না, আসিয়ার জান্নাত আমি বানায়া ফেলাইছি। আল্লাহু আকবার। আসিয়া আমার বান্দির চোখের সামনে জান্নাত তুলে ধর, আসিয়ার দেখা আমি তার জন্য কেমন জান্নাতটা বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আসিয়ার চোখের সামনে তার জান্নাতটা তুলে ধরেছেন। আসিয়া জান্নাতের দিকে চায়া চায়া মুস্কি মুস্কি হাসে। আর ফেরাউন কো, কিরি আসিয়া, এখন তোর হাতে পায়ের মাংস কাটে তবু নি তুই হাসস। আসিয়া কো, প্রেমের জ্বালা যে কি জ্বালা, মহব্বতের মায়া যে কি মায়া, প্রেমের মর্যাদা যে কি মর্যাদা, এর যে কি স্বাদ, এটা বেঈমান বুঝবে না, আমি আসিয়া বুঝি। এই জন্য আমি হাসি, তুই যতই কাটস আমারে টুকরা টুকরা করবে, আসিয়া টের পাবে না আসিয়া জান্নাত পাওয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আসিয়া জান্নাতের খেলার মধ্যে পড়ে গেছে। এই দিক দিয়ে দুশমন কাটতে কাটতে আসিয়া শহীদ হয়ে যায়। আসিয়া কিছুই বলতে পারে না। আল্লাহু আকবার। ও মা বোনেরা, এবার চিন্তা করে, একটা মহিলা মানুষ হয়ে যদি ঈমান রক্ষা করার জন্য এমন কঠিন পরীক্ষা দিতে পারে রে মা, তাহলে সামান্য কারণে তুমি নামাজ ছেড়ে দাও। স্বামী ভাত দিতে কইছে, এই জন্য তুমি ভাত দেওয়া শুরু করছো, বেলা ডুবতেছে খেয়াল করো নাই। রান্নার দিকে তাকাইলাম, বেলা ডুবছে, আসর তুমি পড়ো নাই। তোমার একটু অলসতার কারণে গরম পানি করতে হবে, গোসলও করো নাই, ওযু করো নাই, ফজরের নামাজ পড়ো নাই। মা, তুমি কি করে আসিয়ার পায়ের লাগ পাইবা, কি করে আসিয়ার ধুলার লাগ পাইবা, কোনোদিন কাছেও যাইতে পারবো না। কথা ঠিক কিনা? এর
কত কঠিন পরীক্ষা দিয়েছে রে মা ঈমানের জন্য। একটা মহিলা যদি এমন কঠিন পরীক্ষা দিতে পারে তাহলে আমাদের কেমন কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত থাকার দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, পাকাপোক্ত ঈমান, যে ঈমানে পাহাড় নড়ে যাবে ঈমানদার নড়ে না। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর নেক আমল করেছে। কি করেছে? নেক আমল। বাজান শুধু ঈমানের দোহাই দিয়ে চললে হবে না, নেক আমল লাগবে। কত দিয়েছে বাদাম মিয়া, নামাজের কথা কইলে গায়ে আগুন ধরে যায়, কথা ঠিক কিনা? হুজুর নমাজ করেন কি লেগিয়া? নমাজ একটা বললে হয়, নমাজের মতো নমাজ একটাই হয়, সজদার মতো সজদা একটা দিলে হয়। জোরে কর নাউজুবিল্লাহ। আছে কিনা? এগুলো ব্যাকওয়ার্ড এলাকা, যেখানে বিল খাল বেশি, পাহাড় জঙ্গল বেশি, এইগুলোর মধ্যে ওরা বাসা বাঁধে বেশি, ওই বেঈমানের গোষ্ঠী, কথা ঠিক কিনা? শিক্ষার হার অবিশ্ব মুসলমান, ধর্মীয় শিক্ষার হার কম থাকলে, ধর্মীয় মসজিদ মাদ্রাসার চর্চা কম থাকলে ওই সমস্ত ভণ্ডারা ওই এলাকার মধ্যে ঢুকে উরুস জমায়, ডুল্লুক বাজায়, উরুস জমায়, ছাগল বকরি জবে করে, আর হয় খাইয়ুম গোস্ত, মাজ্জুম ফাল, গাউসুল আজম মাইজ ভান্ডার, কথা ঠিক কিনা? গোস্ত খায়া ফাল মারমু আর কবু বাবা ভান্ডারি আছে না নাই? ও মুসলমান, আমল করতে হবে, আমল ছাড়া উপায় নাই। আমল সে জিंदगी बनती ये जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। আমলের দ্বারা জীবন গঠিত হয়। জান্নাত মানুষ নেক আমলের কারণে পায়, জাহান্নাম মানুষ খারাপ আমলের কারণে যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমল লাগবে বাজার, নামাজ পড়া লাগবে কি লাগবে না? লাগবে কি? ও মুসলমান, ইমানদারের জন্য নামাজ এমন, মাছের জন্য পানি যেমন। মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, ইমানদারের ইমানও নামাজ ছাড়া রক্ষা পায় না, কথা ঠিক কিনা? হযরত আব্বাস বলেন আল ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আমাদের মাঝে বেঈমানদের মাঝে পার্থক্য হলো নামাজ পড়া না পড়া। বেঈমানরা নামাজ পড়তো না, আর আমরা নবীর সাহাবীরা নামাজ পড়তাম, কথা ঠিক কিনা? বাজার নামাজ পড়ো, নামাজ পড়ো। যদি নামাজ না পড়ো ময়দানে আসরে কাতরাই বা কানবাম, আর আফসোস করবো ওই দিন কোনো কাজে আসবে না। এই জন্য আমল করতে হবে, কি হবে না? আল্লাহর হাবিব বলেন বাড়ির দুয়ারে যদি পরিষ্কার পানির কূপ থাকে, ডেলি 5 বার তুমি গোসল করো, তোমার গায়ে ময়লা থাকবে নি। সাহাবীরা কয় নাম, কয় 5 বার যদি নামাজ পড়ো তোমার গায়ে কোনো গুনাহ থাকতে পারে না, কথা ঠিক কিনা? এ মুসলমান, নামাজ না পড়লে ঈমান থাকে না, নামাজ না পড়লে ঈমান থাকে। একটা নামাজি মানুষ ডেলি 5 বার বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল